নমস্কার। আজকে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে নতুন একটি পর্ব উপস্থাপন করছি। আজকের পর্বে থাকছে এই যে সংসার জীবনে বিচ্ছেদ আসে কি কি কারণে। এই বিচ্ছেদের পেছনে আমরা দাম্পত্য জীবন বিচার বিশ্লেষণ করতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখি, কারো ক্ষেত্রে দেওর, ননদ, ভাসুর ইত্যাদি ব্যক্তির কারণেও ডিভোর্স হয়ে যাচ্ছে। তারা এই ডিভোর্স হওয়ার জন্য কারণ হিসেবে এই সমস্ত পার্সনরা দায়ী হচ্ছে। অনেক ক্ষেত্রে শাশুড়ি, শ্বশুর, অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীরাও দায়ী হচ্ছে। তো এছাড়া শারীরিক ক্ষেত্রের দিক থেকেও নানাবিধ রোগ ব্যাধি ইত্যাদি কারণেও কিন্তু একটা ডাইভোর্সের ব্যাপার থেকে যায়। এছাড়াও দেখা যায় যে গ্রহের ডিসব্যালেন্সের কারণেও কিন্তু বিবাহ বিচ্ছেদ হতে পারে বা সম্পর্ক বিচ্ছেদ হতে পারে। তো সম্পর্ক বিচ্ছেদের একটা বড় কারণ আমি আপনাদের এই ভিডিওয় বলছি। দেখুন, যে কোনো সম্পর্ক যখন শুরু হয়, তো সম্পর্ক যখন শুরু হয় তার একটা এন্ডিং লাইন থাকে। যেমন বিজ্ঞান এটা বলে যা কিছু শুরু হয়েছে তার কিন্তু একটা শেষ কিন্তু থাকবেই। তো সেই রকম যে কোনো সম্পর্ক যখন শুরু হয় তার একটা ভ্যালিডিটি থাকে। তো ভ্যালিডিটি যখন এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু সম্পর্ক আস্তে আস্তে বিচ্ছেদের রূপ নেয়। তো এটাও একটি কিন্তু বড় কারণ, কারণ প্রত্যেকটি সম্পর্কের থাকবে একটি ভ্যালিডিটি। তাই আমরা সকলে কিন্তু জানি না যে সম্পর্কের ভ্যালিডিটি কখন শেষ হয়ে যায়। তো এই বিষয়টা অ্যাস্ট্রোলজাররা রিসার্চ করে বের করে বলে দিতে পারেন যে কোন সম্পর্কের স্থায়িত্ব এবং ভ্যালিডিটি কী হতে পারে। তো এটাও একটা কিন্তু বড় কারণ। আমরা বন্ধুত্ব করছি, সম্পর্ক গড়ে তুলছি, কিন্তু সময় তার পেছনে কাজ করে যাচ্ছে সেই সম্পর্কের স্থায়িত্ব এবং সেই সম্পর্কের কার্যক্রম এবং বিচ্ছেদ সমস্ত কিছুই তার হাতে, সময়ের হাতে নিয়ন্ত্রণ। তো সময় এখানে একটা বড় ভূমিকা। তাই এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় বললাম যে সময়ের কারণেও কিন্তু আমাদের ডিভোর্স আমাদের জীবনে হতে পারে বা বিচ্ছেদ হতে পারে, বা ভালোবাসার সম্পর্কেও হারিয়ে যেতে পারে। তো আপনারা কি করবেন? এই নতুন সম্পর্ক গড়ার শুরুতেই আপনারা পাম স্টাডি এবং জন্মকুণ্ডলী করুন, করে আপনাদের সম্পর্ক, দাম্পত্য জীবন, বিবাহ, প্রেম কি হবে না হবে সেই ব্যাপারগুলো জানুন, জেনে অগ্রসর হন। আশা করি আপনাদের জন্য অনেকটা মঙ্গলজনক হবে। যারা বিবাহ করে ফেলেছেন তাদের ক্ষেত্রেও বলি, তারা যদি মনে করেন যে আপনারা ভালো আছেন, তো সেটা কোনো কথাই নয়। তো চাইলে আপনারাও ভালো থাকা অবস্থায়ও আপনাদের ভালো মন্দটা ভবিষ্যতে কী হতে পারে সেটা জেনে নিতে পারেন পাম স্টাডি কিংবা হরোস্কোপ অ্যানালাইসিসের মাধ্যমে। জানা থাকলে আপনাদের যে কোনো সমস্যাকে অতিক্রম করার অনেকগুলো পথ আপনাদের সামনে চলে আসতে পারে। তো ভয় নয়, সাহসিকতার সহিত আপনারা জ্যোতিষের সংস্পর্শে আসুন, আপনাদের ভালো মন্দ জানুন। যারা আমার পরিষেবা পেতে চান তারা 9633552860 নম্বরে যোগাযোগ করুন। দূর দূরান্তে ঘরে বসে একান্তে আমার পরিষেবা পেতে আপনাদের অপর একটি সুবিধাজনক অপশান আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডিজিটাল সার্ভিস। www.ier.co.in লিখে গুগলে সার্চ করুন, আমার একটা ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। এখানে কল আইকন, হোয়াটসঅ্যাপ এখানে রয়েছে, প্রেস করলে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করে ডিজিটাল পরিষেবা উপলব্ধ করতে পারেন। অবশ্য দুর্বোধ্য মনে হলে সরাসরি ফোনে যোগাযোগ করে আপনারা ডিজিটাল পরিষেবা পেতে পারেন। তো আজকের ভিডিওর পরিশেষে একটা কথাই বলবো যে ছল কপট প্রতারক জ্যোতিষের সংস্পর্শ থেকে দূরে থাকুন এবং
মিডিয়ার বিভিন্ন অপপ্রচার থেকে নিজেকে দূরে রাখুন। বাস্তব এবং সত্য কথা সবসময় একটু তেতো লাগে, এটা অতটা শ্রুতিমধুর হয় না। তো আপনারা বাস্তবতার আলোকে আসুন, খুব রঙিন স্বপ্নের মধ্যে না গিয়ে বাস্তবের পথ ধরে হাঁটুন। এখান থেকে আপনাদের কিছু প্রাপ্তি হবে। প্রচুর লোকের কথা যে অনেক জায়গায় গেছি, ঠকেছি। দেখুন, আমি একটা কথাই তাদের উদ্দেশ্যে বলবো যে আমার কাছে আসা মানেই আপনি যদি সঠিক হন, তাহলে আর দ্বিতীয় কোনো কথা নেই। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।